চৌঠা জুন লোকসভা নির্বাচনে ফল প্রকাশ। রাত পোহালেই ফল প্রকাশ। দেশ থেকে রাজ্যে কোথায় কে এগিয়ে থাকবে তা এখনই বলা মুশকিল। তবে সবাই নিজের পছন্দের নেতা নেত্রীকে দিল্লিতে বসাতে চাইছেন। জেনে নেওয়া যাক হাওড়ার মানুষজনের মন কি বাত। ফল সর্বভারতীয় ক্ষেত্রে এনডিএই আসবে আর ইন্ডি আসবে না। তো যদি এনডিএ ক্ষমতায় আসে সব কৃতিত্ব কি মোদি হবে? হ্যাঁ, অবশ্যই। যোগী আর মোদি ছাড়া কে আছে ভারতবর্ষে? এক্সিট পোলে বিশ্বাস করেন? অবশ্যই। আমার তো মনে হয় সাতদফা যে ভোট হলো সেখানে সেরকম কোনো হাওয়া ছিল না বা সেরকম কোনো মোটিভ ছিল না যে ফলটা আগে থেকে গেস করা যাবে। 19 সাল এবং 14 সালে যেমন মোদি ওয়েভ ছিল সেরকম ওয়েভ তো এবছর ছিল না। সেই জন্য খুব ব্যালেন্সিং বা খুব কন্টেস্টিং হবে আমার মনে হয়। মানুষ ভোট দিয়েছে, এলাকায় সামগ্রিক পশ্চিমবাংলায় উন্নয়নটা হয়েছে এবং এক্সিট পোল যেগুলো দেখাচ্ছে কাল থেকে মানুষকে বিভ্রাম করছে, তাছাড়া অন্য কিছু না। এখন মার্জিতটা উন্নয়ন নিরিখে যদি বলা যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসেরই জয়টা হবে। ফল একটাই আশা করি, মোদির বিদায় আসন্ন, ইন্ডিয়া জোট ক্ষমতা আছে। এক্সিট পোল বিশ্বাস করেন না, কারণ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি। মোদি ক্ষমতায় এলে এক্সিট পোল ঠিক হবে মনে করছেন? পুরোটাই তো মোদি আর মিডিয়া হাউসে তৈরি করা, তাই এটা সম্পর্কে কোনো মন্তব্য করাটা সমীচীন। রাহুল কি সব দায় নেবে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে? না, পুরো ইন্ডিয়া জোট অনেক শরীর আছে, আপ আছে, আরও সবের আছে, তারা দায়ী। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় না আসে সমস্ত ডিসক্রেডিট কি রাহুলের ওপর যাবে? না, এটা হতে পারে না, কারণ সভাপতিদের মল্লিকার্জুন খড়গে আছে এবং অন্যান্যরা আছে, সকলে মিলিতভাবে দায়ী।